আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আমি যুক্ত আছি নাজাত আহমদ প্রকাশিত, আমার সাথে ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, আপনারা জানেন সিলেটে 2 দিন ব্যাপী ইজতেমা শুরু হচ্ছে। আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এই 2 দিন ব্যাপী ইজতেমা শুরু হয়েছে। আমরা আছি এখন সিলেটের সুরমা দক্ষিণ সুরমা এলাকায়, পরাইচক এলাকার কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের পাশে, যেখানে আঞ্জুমানের ইসলামী হেফাজতের যে বাংলাদেশ শাখার ৭৭তম যে প্রতিষ্ঠাবার্ষিকী যে প্রতিষ্ঠাবার্ষিকী, সে উপলক্ষে তারা 2 দিন ব্যাপী ইজতেমার আয়োজন করা হয়েছে। ইজতেমা উপলক্ষে আসলে এই পুরো এলাকাটি আসলে মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে গেছে। পুরো এলাকা জুড়ে আসলে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন চলছে আসলে দ্বিতীয় অধিবেশন। সকাল 10টা, আজকে সকাল ফজর নামাজের পর এই ইজতেমা শুরু হয়েছে। তারপর প্রথম অধিবেশন শেষ হয়েছে সকালে, তারপর নাস্তার পরে এখন আবার দ্বিতীয় অধিবেশন। তারপর 12টার পরে আবার তারা একটি নামাজ আর খাওয়ার একটি ব্রেক দিয়ে আবার তৃতীয় অধিবেশন শুরু করবেন। সেই উপলক্ষে আসলে সিলেটের এখন আপনারা যেমন দেখতে পাচ্ছেন, পুরো এলাকা জুড়ে আসলে মুসল্লিদের আগমন। মুসল্লিরা আসলে 2 দিন ব্যাপী এখানে বয়ান, যে বিভিন্ন হুজুর যে বয়ান দেবেন, সে বয়ান শোনার জন্য আসলে অধীর আগ্রহে বসে আছেন। আমরা কথা বলার চেষ্টা করব এখানের আঞ্জুমানে হেফাজত ইসলামিয়া বাংলাদেশের যে কয়েকজন কর্মীর সাথে কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো আসলে তারা এই যে ইজতেমা, সেই ইজতেমাকে কেন্দ্র করে তাদের যে প্রস্তুতি বা তারা যে কি আয়োজন, সেগুলো আসলে জানার চেষ্টা করবো। আচ্ছা, ইজতেমাকে কেন্দ্র করে আসলে আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন বা নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে, আর এখন কোন অধিবেশন চলছে? এই মুহূর্তে আমাদের তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠ আমাদের লোকে লুকানো হয়ে গেছে। তো যথেষ্ট আলহামদুলিল্লাহ শৃঙ্খলাবদ্ধভাবেই আমাদের আজকের আয়োজন চলছে এবং আগামীকালকে পর্যন্ত চলবে। তো আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, আগে করেছেন, আর এই সহযোগিতা যাতে অব্যাহত থাকে এটাই আমরা আপনাদের কাছে চাই। বাকি আপনাদের কাছে এটাই আবদার, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা এর কোনো আশ্বাস যদি পাওয়া যায় তাহলে সাথে সাথে আমাদেরকে একটু ইনফর্ম করবেন আপনারা। মানুষের ঢল কেমন দেখতে পাচ্ছেন? সেটা তো আমার চেয়ে আপনি বেশি দেখতে পাচ্ছেন। আমি যদি বলি সেটা হয়তো বেশি হয়ে যাবে। সেটা আমার কথাটা আপনি বলে দিলে ভালো হয় যে আপনি কেমন দেখতে পাচ্ছেন, কারণ যেহেতু আমাদের প্রোগ্রাম আমি বললে হয়তো বেশি হবে। আমার তো জানা মতো আমাদের যে আয়োজন তার চেয়ে 2 গুণ মানুষ হচ্ছে। তো আপনি বাকিটা আপনি বলবেন। আনুমানিক একটা বলা যেতে পারে। তো আমাদের এই প্যান্ডেলে তো আমরা লক্ষাধিক মানুষের উপরে ব্যবস্থাপনা করেছি। তো পুরা টোটাল মানুষ আসলে পরে পুরো একটা বলা যেতে পারে যে কতটুকু লোক হয়েছে। আসলে এই প্রোগ্রাম ব্যবস্থাপনা হলো ভিন্নভাবে, ভিন্ন প্রোগ্রাম। এখানে যারা আসবে তারা ব্যক্তিগতভাবে খাওয়া দাওয়া করবে, শুধু বয়ান এখানে শুনবে, বাকি ওনারা ওনাদের খাবার দাবারের ব্যবস্থা নিজেরা করবে। আমি কথা বলার চেষ্টা করি, এখানে আমি মানুষ আসলে কোন জায়গা থেকে আসছে বা আপনারা কিভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থাটা মেনটেন করছেন? জি, ধন্যবাদ সিলেট ভিউকে, সিলেট ভিউ আপনারা বাংলা ভিউকে আপনারা আসছেন আমাদের প্রোগ্রামে। আমাদের এই আয়োজনটা আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আয়োজন হিসেবে আঞ্জুমানের বাংলাদেশের যেখানে যত শাখা আছে সব শাখা থেকে আমাদের আঞ্জুমান কর্মীরা এবং বিশেষ করে হযরত মাওলানা বরনবী রহমতুল্লাহ আলাইহি এবং বর্তমান পীর সাহেব মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব দামাত বারাকাতুহুমের যারা ভক্তবৃন্দ আছেন ওনারা সবাই জড়ো হয়েছেন। আমরা বলতে পারি বাংলাদেশের সবকটি বিভাগ থেকে আমাদের এখানে মুসল্লিয়ানে কেরাম আসছেন এবং আলহামদুলিল্লাহ আমাদের যত আয়োজন ছিল, আমাদের যত আশা ছিল, আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি লোকজন আসতেছেন। মুসল্লিয়ানে কেরাম আসা শেষ নাই। আগামীকালকে আখেরি মুনাজাতের আগ পর্যন্ত আমরা আশা করতেছি এটা আসতেই থাকবেন এবং আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতায় একটা সফল ইজতেমা হবে, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। এখন কি অধিবেশন তো দেখলাম ভাগ করা আছে,
এখন কি অধিবেশন চলছে? একটু পরে কি অধিবেশন হবে? আগামীকাল কি অধিবেশন? আমাদের এখন দ্বিতীয় অধিবেশন চলতেছে। এরকম আমাদের আজকে 4টি অধিবেশন আছে। 4টি অধিবেশনের শেষের অধিবেশন যেটা হবে, এটা হবে আমাদের পীর সাহেব অর্থাৎ মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব দামাত বারাকাতুহু, ওনার শেষ রাতের আমলটা হবে। ওনার ভক্তবৃন্দ যারা আছেন এটার জন্য বেশি হুজুরের কাছে আগ্রহী। এটা হবে আজকের শেষ অধিবেশনের আলোচনায়। আর সব অধিবেশনে আমাদের বাইরে মেহমানরা, বিশেষ করে আজকে আমাদের ভারত থেকে হযরত মাওলানা মুফতি আমাদের মাহমুদ মাদানী দামাত বারাকাতুহু উনি আসবেন, ওনার বয়ান হবে। আমাদের প্রোগ্রামটি শেষ হবে আগামীকালকে সকাল 10টার মধ্যে ইনশাল্লাহ। আমাদের আখেরি মুনাজাতের টাইম দেওয়া হয়েছে সকাল 9:30 আমাদের আখেরি মুনাজাত শুরু হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমন দেখছিলেন, আমি কথা বলতে চেষ্টা করছিলাম আঞ্জুমানে ইসলামিয়া বাংলাদেশের একজন কর্মীর সাথে। যেমনটি তিনি বলছেন, আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এই ইসলামকে কেন্দ্র করে পুরো দেশ থেকে আসলে সাধারণ যে মুসল্লি আছেন, উৎসুক মুসল্লি এখানে উপস্থিত হচ্ছেন। তারা এখনো আসলে এখানে জড়ো হচ্ছেন। তারা যেমনটি বলছেন, লক্ষাধিক মুসল্লি থাকার মতো যে প্যান্ডেল সেটির ভিতরে আছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এখানে আসলে অনেকেই রান্নাবান্নার কাজ করছেন। আমরা যেমন কর্মীরা যেমনটি বলেছেন, তারা নিজ নিজ দায়িত্বে এই যে রান্নাবান্নার কাজ করছেন, থাকার ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে আসলে একটি মুসল্লিদের জন্য এখানে তারা যেমনটি বলছেন, এই যে অধিবেশনের মাধ্যমে তারা আরো দিনের পথে আসবেন, আরো মুসল্লিদের আরো সৃষ্টি হবে। এই দীর্ঘায়ু কামনা করি এবং নেক হায়াত দান করুক আল্লাহ পাক। ওনার হিম্মতকে আরো বাড়িয়ে দেন, আমাদেরকে ওনার সাথে সব মিলে আসলে এই ছিল আমার কাছে আমার কাছে ইজতেমা মাঠের যে চিত্র। আমরা যেমনটি দেখার চেষ্টা করছি, একটি মেডিকেল ক্যাম্প আছে এখানে। রেড ক্রিসেন্টের যে একটি মেডিকেল ক্যাম্প, সেটি আসলে এখানে রয়েছে। এখানে আমরা যদি কথা বলার চেষ্টা করবো আসলে তারা আসলে কি ধরনের এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন বা তারা কি কি করছেন এখানে, এখানে যে একটা মানুষের যে বেসিক যে জিনিসগুলো প্রয়োজন, একটা মানুষের দেখেছে ফিভার, তারপরে আপনার ডায়রিয়া, ডায়াবেটিস যাদের অনেকের হাই থাকে তারা অনেকে চেক করতে পারতেছে না, কিন্তু ফ্রি সার্ভিস দিতেছে সিলেট জেলা রড সিমেন্ট ও ডিওটিন অ্যাসোসিয়েশন থেকে। আমরা যে মেডিকেল টিম আসছি, তারা যতটুকু সম্ভব আমাদের মেডিসিন দিয়ে এবং সার্বিক সহযোগিতা করতেছি, এবং যারা সেবা নিচ্ছে তারাও খুশি, আমরা যারা সেবা দিচ্ছি আমরাও খুশি। এখানে প্রায় 100-র মতো মানুষ হবে প্রায়। এখন থেকে আমরা সার্ভিস দিয়েছি, আর আমরা সন্ধ্যা পর্যন্ত সার্ভিস যতটুকু সম্ভব সার্ভিস দিব। আজকে কালকেও দিব, আজকে দিব। ধন্যবাদ। যেমন দেখছিলেন, আমরা কথা বলার চেষ্টা করছিলাম একজন ডাক্তারের সাথে, যেমন সিলেট জেলার রেস্টিমেন্ট ইউনিটির পক্ষ থেকে আসলে যে মেডিকেল ক্যাম্পটি বসানো হয়েছে, দ্বিতীয় অধিবেশন চলছে। একটু পরে একটি বিরতি দিয়ে আবার তৃতীয় অধিবেশন শুরু হবে। সব মিলিয়ে আসলে এই ছিল ইজতেমা মাঠ থেকে বাংলাভিউর পক্ষ থেকে সর্বশেষ লাইভ। বাংলাভিউ লাইভ এখন এখানে শেষ করছি। আগামীতে নতুন কোনো আপডেট নিব। দর্শক একটু থাকবেন আমাদের সাথে, আমি একটু ইজতেমা মাঠটা পুরো দেখানোর চেষ্টা করব, পুরো ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি না ইজতেমার ভিতর যে প্যান্ডেল, ইতিমধ্যে এখানে ইতিমধ্যেই মানুষ আসলে এখানে জড়ো হয়েছেন, তারা আসলে বয়ান শুনছেন। আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭ বর্ষ পূর্তি উপলক্ষে আমরা যেমনটি জেনেছি বা দেখেছি, এখানে বেশ কিছু মুসল্লিরা আসলে রান্নাবান্নার কাজও করছেন এখানে। সেই বিষয়টি আসলে দেখানোর চেষ্টা করব আপনাদের। বাঙালির সাথে থাকুন। আমি বেশি সময় নেব না, শুধু দুটি কথা যেটা আমার বাস্তব উপলব্ধি সেটি আপনাদের সামনে শেয়ার করব। আমি এরকম কোন মাঠের বক্তাও না যে আপনাদেরকে নসিহত করে কিছু যেমনটি আমরা জেনেছি, আলোচনা করব। আমি দায়িত্বে আসলে এই রান্নাবান্নার কাজ করছেন তারা। যে দুটি বিষয় শেয়ার করব, তার একটি হল হযরত যখন মাসখানেক আগে ঢাকায় গেছেন,
আঞ্জুমানে হেফাজতে বাংলাদেশ, ইসলামী হেফাজতে বাংলাদেশের উদ্যোগ ৭৭ যে পূর্তি, সেই বর্ষপূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী সিলেট পাড়াইচক এলাকায়, দক্ষিণ সুরমা পাড়াইচক এলাকায় এই ইজতেমা, 2 দিন ব্যাপী ইজতেমা শুরু হয়েছে। আমরা সেই ইজতেমার মাঠ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ইজতেমার দ্বিতীয় অধিবেশন চলছে। আমরা অংশগ্রহণ করব। আজকে যে শেষ অধিবেশন, সেই শেষ অধিবেশনটার মধ্যে আমার ব্যক্তিগত বিষয় আমি বলতেছি, শোনার জন্য যে মুসলিম আছে তারা যে আজকের মাহফিলে আমি অংশগ্রহণ করব। আমার বন্ধুবার মুফতি ফয়জুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, ওনাকে আমি ফোন দিলাম যে আমার তো খুব ইচ্ছে ছিল হযরতের এই মোবারক মাহফিলে অংশগ্রহণ করব, কিন্তু শরীরের এই অবস্থা। এই মুহূর্তে আমরা যে মূল আমাকে বললেন যে চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমরা দোয়া করছি। যদি ভিতর থেকে একটু স্টেজের ভিতর থেকে একটু ভিতরের যে অংশ, প্যান্ডেলের ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করি, সেই অংশটা আসলে দেখতে পারবেন আপনারা। প্রচুর মুসল্লি আসলে এখানে জমা হয়েছেন। যে ভ্রমণপ্রাণ মুসল্লিরা যারা আছেন আঞ্জুমানে ইসলামিয়া বাংলাদেশ, হেফাজত ইসলামী বাংলাদেশের যে ৭৭ বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী যে ইজতেমা, সেই ইজতেমার বয়ান শুনতে হাজারো মানুষ জড়ো হয়েছেন। যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে, দিন যতই যাচ্ছে আমরা রাত্রে রওনা করেছি, অনেকটা খুব ভালো লাগছে, সুস্থ লাগছে। আমি ফোন দিয়ে বললাম যে ভাই আমি কিন্তু আসছি, তো বলে যে আসেন। এটা আমার চোখে দেখা, আমার কাছে মনে হয়েছে ওনার একটি কেরামত। আরেকটি কেরামত আমার পরিলক্ষিত হয়েছে, সেটা হলো যে 1 মাস আগে এই বানানো প্রোগ্রাম প্রশাসন হুট করে বলে দিল যে প্রোগ্রাম করা যাবে না। হুজুরের কতটা যে সদমা লেগেছে কিছুটা হলেও আমরা আন্দাজ করতে পারি। তো বন্ধ তো করতে পারেই নেই। দর্শক, বাংলা লাইভ থেকে এখনই বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথে থাকুন। আর মাহফিল এতটাই কামিয়াব হয়েছে, এই কারণে প্রচার প্রসার বেশি হয়েছে, মানুষের সংখ্যাও বেশি হয়েছে।